الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال النبي الأمين صلى الله عليه وسلم في الحديث الصحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার প্রশংসা যে আজকে আমরা আবারও ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত হোক অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হিসেবে আজকে ইনশাআল্লাহ আমরা দোয়া প্রসঙ্গে আলোচনা করব। তা আজকে আলোচনা করব যে কোন কোন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই বিষয়ে। তো এই বিষয়ে একটি হাদিস পাঠ করেছি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন প্রকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নিঃসন্দেহে, এটা ফেরত না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। তিন জনের দোয়া, তিন প্রকার দোয়া। প্রথম নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম নিপীড়িত নির্যাতিত ব্যক্তির দোয়া। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, নিপীড়িত নির্যাতিত ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যখন দোয়া করে তখন এই ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো প্রকার পর্দা থাকে না, কোনো বাধা থাকে না, কোনো আড়াল থাকে না, পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেম হতে মানুষকে বাধা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেম হতে মানুষকে নিষেধ করেছেন। জালেম সাজতে, জালেম নিজেকে জালেম বিবেচিত, জালেম তৈরি করতে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নিষেধ করেছেন। কেননা কোনো ব্যক্তি যদি কাহারও প্রতি জালেম হয়, জুলুমকারী হয়, অত্যাচারী হয়, তাহলে যার প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, ওই অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো প্রকার পর্দা থাকে না, দোয়া সরাসরি কবুল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে তাই রাসূল বললেন যে দাওয়াতুল মাজলুম, প্রথমত মাজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। দুই নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুসাফির ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি বাড়ি থেকে, নিজ এলাকা থেকে, নিজ গ্রাম থেকে 48 কিলোমিটার অতিক্রমের যে ব্যক্তি নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে, 48 কিলোমিটার অতিক্রম করার নিয়ত করে, 48 কিলোমিটার পাড়ি দেওয়ার নিয়ত করে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে, এই ব্যক্তিকে বলা হয় মুসাফির। আর এই মুসাফিরের জন্য শরীয়তে অনেক আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুবিধা করে দিয়েছেন, ইবাদতে কিছু ঢিল করে দিয়েছেন। যেমন মুসাফির ব্যক্তি সে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি, সালাতগুলি, যেমন জোহর, আসর, এশা, এই সালাতগুলি 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ার অনুমতি দিয়েছেন। যেহেতু সে মুসাফির, সে বাড়িতে নাই, নিজ গ্রামে নাই, নিজ এলাকায় নাই, বাহিরে আছে, কোনো কর্মব্যস্ততায় চলে গিয়েছে, শরীয়তে জায়েজ বৈধ কোনো কাজে বাহিরে সফর করেছে, তো এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কসর পড়ার বিধান করে দিয়েছেন। শুধু তাই নয়, এবং 2 নামাজকে একত্রে পড়ার বিধান করে দিয়েছেন। 2 সালাতকে
জোহর আসর একসঙ্গে পড়বে, মাগরিব এশা একসঙ্গে পড়বে, এমন সুযোগ করে দিয়েছেন মুসাফিরের জন্য আল্লাহ তাআলা, এবং ছাড় দিয়েছেন। আমার উপস্থিতি, অনুরূপভাবে মুসাফির ব্যক্তির জন্য রোজা ছাড়ার বিধান রয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে যাবে, রমজান মাসে যে ব্যক্তি জীবিত থাকবে তার প্রতি বাধ্য রমজান মাসের সিয়াম সাধনা করা। রমজান মাসের সিয়াম সাধনা করা আবশ্যক, করতেই হবে। তবে যদি কোনো ব্যক্তি কি হয়, অসুস্থ হয় এবং মুসাফির হয়, তাহলে মুসাফির ব্যক্তি রমজান মাসের রোজা যদি কাজা করে, মুসাফিরের দিনগুলি, সফরের দিনগুলি যদি রোজা না রাখে, অন্য মাসে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসাফিরের জন্য কিছু সুযোগ রয়েছে, মুসাফিরের ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অনুরূপভাবে আরেকটি হাদিস, মানে আরেক প্রকার দোয়া, যেমন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতার দোয়া সন্তানের জন্য। মা বাবা, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা মুস্তাজাব, গ্রহণযোগ্য দোয়া। পিতামাতার দোয়া সন্তানের জন্য গ্রহণযোগ্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং পিতামাতা যদি সন্তানের কল্যাণের জন্য, সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের কল্যাণের জন্য যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আবার পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে, পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে, দুঃখ পেয়ে সন্তানের জন্য বদদোয়া করেন, তাহলে এই দোয়াও রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে তিন জনের দোয়া, এক তো হচ্ছে জালেমের দোয়া, না মজলুম ব্যক্তির দোয়া, নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত ব্যক্তি, মজলুম ব্যক্তির দোয়া কবুল করেন। আর বলা হচ্ছে যে মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন, এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে, রব্বুল আলামিন কবুল করেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে 1536 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1906 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3862 নম্বর হাদিস, ইবনে হিব্বান এর মধ্যে 2406 নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদের মধ্যেও হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিস আমরা পেলাম যে সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, প্রথম যে ব্যক্তির কথা আলোচনা করা হলো, যে মাজলুম ব্যক্তির দোয়া, নির্যাতিত, মাজলুম, নিপীড়িত ব্যক্তির দোয়া, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় আরো বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে ইয়ামানের গভর্নর করে, ইয়ামানের দিকে দায়ী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন। তো ইয়ামানে দিন প্রচারের জন্য আল্লাহ রাসূল মুআজ বিন জাবালকে পাঠিয়ে দিলেন। তো মুআজ বিন জাবালকে রাসূল নসিহত করতেছেন, দাওয়াতের নিয়ম শিক্ষা দিচ্ছেন, দাওয়াতের নিয়মতান্ত্রিক শিক্ষা দিচ্ছেন, যে মানুষকে তুমি দিন প্রচার করবে, তো প্রথমত দাওয়াত দেবে কিসের? তাওহীদের দাওয়াত দেবে। তাওহীদ ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ, তুমি আহলে কিতাবদের নিকটে যাচ্ছ, তারা আসমানি কিতাব পেয়েছে, তারা একেবারে মূর্খ মানুষ না, তারা কিছু জানে, তারা কিছু বোঝে, সুতরাং তাদেরকে তুমি দাওয়াত দিবে সিস্টেম অনুযায়ী, মানহাজ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী দাওয়াত দিবে। সেটা কি? প্রথম দাওয়াতের বাক্য হবে, দাওয়াতের বিষয় হবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষকে আগে, তোমার যারা শ্রোতা হবে তাদেরকে আগে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা যদি এই দাওয়াতকে মেনে নেয়, তাওহীদ যদি গ্রহণ করে, তাহলে তাদেরকে দাওয়াত দেবে যে আল্লাহ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। রব্বুল আলামিন তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন।
তারা যদি তাওহীদ গ্রহণ করে, এক আল্লাহকে বিশ্বাস করে, এরপরে বলবে রব্বুল আলামিন তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। আর তাওহীদ যদি না মানে তাহলে সালাতের আর কোনো প্রয়োজন নেই। তাওহীদ গ্রহণ করলে, এক আল্লাহ বিশ্বাস করলে, তখন তারা কি করবে? সালাত পড়বে। সুতরাং তাওহীদের পরে সালাতের দাওয়াত দেবে। সালাত মেনে নিলে ফাইনহুম আতাউকা লিযালিক, এরপরে তারা যদি এটা তোমার মেনে নেয়, এই দাওয়াত যদি কবুল করে, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দেবে যে রব্বুল আলামিন তাদের উপরে যাকাত ফরজ করেছেন, যাকাত দিতে হবে। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এই যাকাতটা ওই সমস্ত মানুষদের, ধনীদের মধ্য থেকে যাকাত বের করতে হবে এবং তাদের গরিবের মধ্যে যাকাতটা বন্টন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার, দিনের প্রচার করার সিস্টেম, তরিকা, মানহাজ, পদ্ধতি শিখিয়ে দিলেন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে মুআজকে বলতেছেন, হে মুআজ, তুমি যেহেতু সেখানে যাচ্ছ, দিনের দাওয়াত দিবে, মানুষকে নামাজি বানাবে, মানুষের কাছে যাকাত নিবে, এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, যাকাত আদায় করতে যে, যাকাত গ্রহণ করতে যে, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া থেকে তুমি বেঁচে থাকবে, নির্যাতিত ব্যক্তির দোয়া থেকে তুমি বেঁচে থাকবে। অর্থাৎ মুআজ, তুমি যাকাত আদায় করতে যে জালেম সাজবে না, যার কাছে যাকাত নেবে সে যেন মাজলুম না হয়, আর তুমি যেন জালেম না হও। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহা হিজাব, কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো প্রকার পর্দা থাকে না। সমাজ উপস্থিতি, হাদিসটি একটু বোঝার বিষয় রয়েছে। সেটা হলো মুআজ রাদিয়াল্লাহু আনহু যদি যাকাত আদায় করতে যেয়ে ধনী মানুষের কাছ থেকে শুধু পছন্দনীয় অর্থগুলি যদি নেয়, গরুর যাকাত ফরজ হয়েছে, শুধু বড় বড় গরুগুলি নিয়ে নেবে, উটের যাকাত ফরজ হয়েছে, শুধু বড় বড় উটগুলি নিয়ে নেবে, 10টি উট হলে 1টি উট দিতে হয়, বড় উটটা নিয়ে নেবে, এরকম যদি করে, এরকম যদি হয় বিষয়গুলি, তাহলে মুআজ জালেম সাজবে এবং যিনি যাকাত দেবেন তিনি মাজলুম হবেন। যে আমি যাকাত দিতে হবে, সুতরাং আমার কাছ থেকে বড় বড় উটগুলি নিয়ে গেল, বড় বড় গরুগুলি নিয়ে গেল, বড় বড় ছাগলগুলি নিয়ে গেল, মধ্যম একটা নিলেই তো চলতো, মাঝারি একটা নিলেই তো চলতো। ইসলামের বিধান হলো একবারে দুর্বলটাও নেবে না, একবারে সবলটাও নেবে না, মাঝারিগুলো নেবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং যাকাত আদায় করতে যে মুআজ, তুমি জালেম সাজবে না। আর তুমি যদি মানে ভালোগুলি যদি নাও, আনফাসুল আমওয়াল, তাদের নিকটে যেগুলো মূল্যবান সম্পদ, এগুলি যদি নাও, তাহলে তুমি জালেম হবে। আর ওই মালদার ব্যক্তি যদি তোমার বিরুদ্ধে দোয়া করে, তাহলে কবুল হয়ে যাবে। সুতরাং তুমি ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, নির্যাতিত মাজলুম ব্যক্তির দোয়া থেকে নিজেকে মুক্ত রাখবে, কেননা তার এবং আল্লাহর মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে 1458 নম্বর হাদিস, 1496 নম্বর হাদিস, 2448 নম্বর হাদিস, 2347 নম্বর হাদিস, 2347 নম্বর হাদিস। এতগুলি জায়গাতে বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মাজলুম, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন গ্রামে গঞ্জে, রাস্তায় ঘাটে, পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে আচার আচরণে যেন জালেম না সাজি, আমরা যেন নিজেরা জালেম না সাজি। যে কোনো ব্যক্তি, আমরা কার সঙ্গে কোনো প্রকার যেন জুলুম না করি। যদি জুলুম কাজ হয়ে যায়, তাহলে যিনি জুলুম করবেন তিনি হবেন জালেম, আর যাকে করা হবে তিনি হবেন মাজলুম বা নির্যাতিত। এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়গুলি খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন আসুন আমরা এই জালেমের যে দোয়া কবুল হয়েছে, জালেমের যে দোয়া কবুল হয়েছে, এই বিষয়ে আমরা হাদিস থেকে আরো কিছু ঘটনা জানব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই যে সমাজে এক শ্রেণীর মানুষ এক প্রকার মানুষের উপরে জুলুম করেই যাচ্ছে, করে সেটা সাহাবীদের যুগেও হয়েছে, এমন জুলুম হয়েছে। তো এই মাজলুম ব্যক্তির দোয়া কবুলও হয়েছে। বিশেষ করে শরীয়তের বিষয়ে আলেম ওলামাদের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে আরো বেশি। যেমন এখানে একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দেব, যে হাদিসটি বর্ণনা করতেছেন জাবির বিন সামরা
তিনি বলেন শাকা আহলুল কুফাতে সাআদান, আহলুল কুফা কুফাবাসীরা সাআদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করলো। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওমর রাসূলের শ্বশুর, হাফসার বাবা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে সাআদের বিরুদ্ধে, সাআদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ওমরের নিকটে কুফাবাসীরা অভিযোগ করলো। কি অভিযোগ করলো? সব কিছুতে অভিযোগ করলো। হাদিসে বলা হয়েছে যে অভিযোগ করলো। ফাআযালাহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সাআদকে তার দায়িত্ব থেকে অপসারণ করলেন, দায়িত্ব থেকে সরিয়ে দিলেন এবং সেখানে আম্মারকে দায়িত্ব দিয়ে দিলেন। আম্মারকে দায়িত্ব অধিষ্ঠিত করলেন, আম্মারকে দায়িত্ব দিলেন, সাদকে সরে নিয়ে আম্মারকে দায়িত্ব দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, পরে এই বিষয়গুলি তারা আলোচনা করলো, সাদের বিরুদ্ধে কুফাবাসীরা আলোচনা করলো, এমনকি সব বিষয়ে সাদরা মানে অভিযোগ করতে লাগলো, কুফাবাসীরা অভিযোগ করতে লাগলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফারসালা ইলাইহি ফাকালা ইয়া আবা ইসহাক ইন্না হাউলা ইয়াজামুনা আন্নাকা লা তুহসিনু তুসাল্লি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাদকে ডেকে পাঠাইলেন। সাদ চলে গেলে তখন সাদকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু ইসহাক, সাদ, কুফাবাসীরা তোমার বিরুদ্ধে অভিযোগ করে, এমনকি তোমার নামাজের ক্ষেত্রে অভিযোগ করে যে তুমি নাকি ভালো করে সালাত নামাজ পড়াইতে পারো না, ভালো করে নামাজ পড়াও না, তোমার নামাজের বিরুদ্ধে অভিযোগ করে। ফাকালা আমা ওয়াল্লাহি ফাইন্নী কুনতু উসাল্লি বিহিম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ বললেন, ওমর, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ রাসূল যেভাবে সালাত পড়তেন, নামাজ পড়তেন, আমি সেভাবেই নামাজ পড়ি। আমি লম্বাও করি না, আমি খুব লম্বাও করি না, ছোটও করি না, যেভাবে নামাজ রাসূলের পিছনে পড়েছি সেভাবেই আমি সালাত পড়ি। লা উখরিমু আনহা, আমি নামাজের প্রকার কোনো কমতি করি না। উসাল্লি সালাতাল ইশাই ফাআরকুদু, আমি ইশার সালাত পড়ি, তারপরে আমি ঘুমিয়ে যাই। ফিল উলায়াইনে, প্রথম 2 রাকাত সংক্ষিপ্ত করি, প্রথম 2 রাকাত লম্বা করি। ওয়া আখিফু ফিল উখরায়াইনে, এবং শেষের 2 রাকাত একটু হালকা করি। ইশার প্রথম 2 রাকাত লম্বা করি, শেষের 2 রাকাত শর্ট করি। এভাবে আমি ইশার সালাত পড়াই। কালা যাকা যন্নু বিকা আবা ইসহাক, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, তোমার ব্যাপারে তো আমার এটাই ধারণা যে তোমার মতো, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাদ, তোমার ব্যাপারে এটাই ধারণা যে তুমি নামাজ সালাত সুন্দর করে পড়ে দিবে, রাসূলের মতো করে পড়ে দিবে, তুমি কোনো প্রকার বাড়তি কমতি করবা না, রাসূলের মতোই করবা, এটাই তোমার ব্যাপারে ধারণা। ওমর রাদিয়াল্লাহু আনহু সাদকে বললেন, তোমার ব্যাপারে আমার এই তো ভালো ধারণা, এটাই তো আমি জানি, এটাই তো আমি তোমার ব্যাপারে ধারণা রাখি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাদকে সঙ্গে দিয়ে, সাদের সঙ্গে আরো কিছু লোক দিয়ে, সাদ সহকারে আরো কিছু লোক দিয়ে কুফায় পাঠিয়ে দিলেন। যাও, কুফায় যে কুফাবাসীরা যে সাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এটা তদন্ত করে আসো। ওখানকার স্থানীয় লোকজন কি বলে, যারা এসেছে এরা এক কথা বললো, তোমরা ওখানে যে তদন্ত করে আসো। শেষ পর্যন্ত সাদ রাদিয়াল্লাহু আনহু তার সাথী সঙ্গীদের সঙ্গে কুফায় চলে গেলেন। সেখানে যে ইয়াসআলু আনহু আহলাল কুফা, যে কুফাবাসীদের নিকটে সাদ সম্পর্কে তদন্ত কমিটি যে তদন্ত করতে লাগলেন। ফালাম ইয়াদা মসজিদান ইল্লা সাআলা আনহু, কুফায় এমন কোন মসজিদ রাখলেন না, তবে প্রতিটা মসজিদে সাদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তদন্ত করলেন। কুফার প্রতিটি মসজিদে যে সাদ সম্পর্কে তদন্ত করলেন। তো তখন সকলে কি করলো, ওয়াইসনুনা মারুফা, হাত্তা দেখা ওয়াইসনুনা মারুফা, তখন মসজিদ, কুফার প্রতিটি মসজিদের মুসাল্লিরা সকলেই সাদ সম্পর্কে ভালো বলল, ভূয়সী প্রশংসা করলো। না, সাদ খুব ভালো, তিনি আমাদের খুব সুন্দর নামাজ পড়ান, তিনি আমাদের দায়িত্ব খুব সুন্দর করে বন্টন করেন, আমাদের সুন্দর পরিচর্যা করেন, আমাদের উপর দায়িত্ব যথেষ্টভাবে পালন করেন, তিনি কোনো প্রকার কমতি করেন না। সাদ সম্পর্কে খুব ভূয়সী প্রশংসা করলো, সকলেই ভালো বলল। এরপরে তদন্ত কমিটি চলে গেল কুফার বানি আবস মসজিদে। বানি আবস মসজিদের মধ্যে ঢুকে পড়ল। ফাকালা রাজুলুন মিনহুম, ওখানে যে তদন্ত শুরু হলো, তখন বানি আবস মসজিদের একটি লোক বলল যে, শুনুন, ইউকালু লাহু আবু কাতাদা, যে লোকটি দাঁড়িয়ে গেল সে তাকে আবু কাতাদা বলা হতো। তো আবু কাতাদা বলতেছেন যে আম্মা ইদা নাশাত্তানা, আপনারা যখন সাদ সম্পর্কে সত্য তদন্ত করতে এসেছেন এবং আল্লাহর শপথ দিয়ে বলছেন যে আল্লাহর কসম করে বলছি সাদ সম্পর্কে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা বলেন,
সাদ সম্পর্কে কোনো সমস্যা থাকলে বলেন। তো আপনারা যখন সাদ সম্পর্কে আল্লাহর কসম দিয়ে হক জানতে এসেছেন, সত্য জানতে এসেছেন, তো আমি সাদ সম্পর্কে একটা কথা বলি। ফাইন্না সাদান কানা লা ইয়াসরি বিসারিয়াতে, সাদের সম্পর্কে আমার 3টা অভিযোগ। একটা হচ্ছে সাদ যুদ্ধে বের হয় না, সাদ যুদ্ধ করতে বের হয় না, যুদ্ধে যায় না, মানুষকে পাঠিয়ে দেয়, নিজে যায় না, তিনি বাড়িতে থাকেন আর অন্য লোককে পাঠিয়ে দেন, এক অভিযোগ। 3 নম্বর ওয়ালা ইয়াকসামু বিসাবিয়াতে, আর রাজস্ব সম্পদ সমবন্টন করেন না, রাজস্ব সম্পদ সমবন্টন করেন না, তিনি এখানে আর কি কিছু কম বেশি করে ফেলেন, ইনি কিছু এখানে কিছু কম বেশি করে ফেলেন এখানে, কাউকে বেশি দেন, কাউকে কম দেন, নিজের লোককে বেশি দেন, দিও যে যেন অনেকদিন বেঁচে থাকে। দেখেন বদদোয়া হচ্ছে বয়স বেশির জন্য, বুঝতে পারছেন, বদদোয়া হচ্ছে বয়স বেশির জন্য। ফাতিল উমরাহু, 1 নম্বর বদদোয়া হলো তার বয়স যেন বেশি হয়। ওয়াতিল ফাকরাহু, 2 নম্বর হচ্ছে সে যেন গরিবতায় ভোগে, সে যেন খাদ্য অভাবে ভোগে, তার জন্য ফকির মানে কি গরিবতা বৃদ্ধি পায়। ও আর রিদহু লিল ফিতানে, এবং দুনিয়ায় বিভিন্ন ফিতনায় যেন সে জড়িয়ে যায়। 3টি বদদোয়া হয়ে গেল, 3টি বদদোয়া। যদি এই লোকটি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে থাকে আল্লাহ, তাহলে আমি 3টি বদদোয়া করছি। 1 নম্বর সে যেন দুনিয়াতে দীর্ঘজীবী হয়, বহুদিন বেঁচে থাকে। 2 নম্বর তার গরিবতা যেন বৃদ্ধি পায়, সে যেন খাদ্যাভাবে মানুষের কাছে ঘুরে ঘুরে বেড়ায়। আর 3 নম্বর হচ্ছে আররিদহু বিল ফিতানে, সে যেন বিভিন্ন ফিতনায় লিপ্ত হয়, বিভিন্ন ফিতনায় ফাসাদে সে যেন জড়িয়ে যায়। এই 3টি বদদোয়া করলেন। কে বদদোয়া করলেন? সাদ রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা বাদু যালিকা ইযা সুইলা ইয়াকুলু, এরপরে সবাই চলে গেলেন। পরবর্তীতে এই আবু কাতাদা, এই আবু সাদা ওসামা বিন কাতাদা, ইনি এই লোকটি যিনি অভিযোগ করলেন সাদের বিরুদ্ধে, ইনি পরবর্তীতে এনার বয়স খুব বেশি হয়, মৃত্যুবরণ করে না, বহু দীর্ঘ বয়স পান। হাত্তা সাকাতা হাজিবাহু আলা আইনাইহি, এত বয়স পেলেন যে শরীরের গোস্ত মাংস মানে কি চামড়া গোস্ত মাংস শুকিয়ে গেল, চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেল, এবং শরীরের মানে কি জোড়াগুলো দেখা যেতে থাকলো। এমনকি চোখের উপরের এই পলক চোখের উপরে ঝুলে পড়লো। সাকাতা হাজিবাহু আলা আইনাইহি, চোখের উপরে ঝুলে পড়লো, এই অবস্থা। তারপরে এই লোক কি হলো? এই লোক যখন রাস্তা দিয়ে চলতো, এই লোক যখন রাস্তা দিয়ে চলতো, তখন কি করতো? লিল জাওয়ারি। আমরা বর্তমান যুগে একটা কথা শুনে থাকি, ইফতিজিং। এই ইফতিজিং এর তথ্য এখানে পাওয়া যাচ্ছে কি? ইয়াতাআররাজু লিল জাওয়ারি, মানে কি সে মেয়েদেরকে চিমটি কাটতো, পথে পথে বসে থাকতো, আর যুবতী মেয়েদেরকে রাস্তায় ঘাটে যারা চলতো মেয়েদের সঙ্গে কথা বলতো, মানে কি প্রেম প্রীতি, ভালোবাসা, প্রেম প্রীতি, এই সমস্ত আর কি মানে কি একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে বসে থাকতো, ইফতিজিং করতো। এটাকে ইফতিজিং তর্জমা করা হয়েছে। এটা করতো, করতো। পরবর্তীতে মানুষ যখন তাকে জিজ্ঞাসা করতো, মুরব্বী আপনার এই কাজ কেন, আপনি এমন কেন, আপনি এমন কি করেন কেন, আপনার এত বয়স, তো বলতেন যে আসাবাতনি দাওয়াতু সাদেন, সাদের বদদোয়া আমাকে লেগে গিয়েছে। মুরব্বী নিজেই স্বীকার করতেন। এই আবা সাদা ওসামা বিন কাতাদা, সে নিজেই বলতেন আসাবাতনি দাওয়াতু সাদেন, সাদের বদদোয়া আমাকে লেগেছে। সাদ ভালো মানুষ ছিল, আমি জালেম সেজে তাকে মাজলুম বানিয়েছিলাম। সাদ ভালো মানুষ ছিল, সাদ খুব ভালো মানুষ ছিল, তার বিরুদ্ধে আমি কি করেছিলাম? অভিযোগ দিয়েছিলাম, তাকে মাজলুম বানিয়েছিলাম, আমি জালেম হয়েছিলাম। সে দোয়া করেছে, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, কারণ মাজলুমের দোয়ার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সুতরাং এটা কবুল হয়ে গেছে। এই জন্য আমার এই অবস্থা। আসাবাতনি দাওয়াতু সাদেন, সাদ ওই ব্যক্তি নিজেই বলতো সাদের বদদোয়া আমাকে লেগে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে জালেম কিভাবে সাজে, জালেম কিভাবে হয়। আমরা কিন্তু এই ঘটনাগুলি অহরহ সমাজে দেখতে পাই, আমরা কিন্তু ঘটে জানতে পারতেছি, এগুলি হতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বুখারী মুসলিম শরীফের হাদিস। বুখারী মুসলিমে হাদিসটি এসেছে, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। বুখারীতে হাদিসটি আছে 1908 নম্বর হাদিস, এবং মুসলিমে হাদিসটি আছে 453 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি দেখেন যে মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। সাদ মাজলুম হয়ে গিয়েছিলেন, আর জালেম হয়েছিল কে?
ওসামা বিন কাতাদা, যাকে আবু ইসহাক বলে ডাকা হতো, হ্যাঁ, আবু সাদা বলে ডাকা হতো, ইনি। সমাজ উপস্থিতি। আর একটা জালেমের ঘটনা দেখুন, মাজলুমের ঘটনা দেখুন। উরওয়া বিন জুবায়ের, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগনা উরওয়া বিন জুবায়ের। জুবায়ের হলো রাসূলের, জুবায়ের রাদিয়াল্লাহু হলেন রাসূলের হলো ভাইরা। আয়েশা হলেন রাসূলের স্ত্রী, আর আসমা হলেন রাসূলের শালী, জুবায়েরের স্ত্রী, জুবায়ের রাদিয়াল্লাহুর স্ত্রী। তো জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ছেলে হলো উরওয়া, আসমা বিনতে আবু বকর হলো উরওয়ার মানে কি উরওয়া, আসমা বিনতে আবু বকর হলো মানে কি উরওয়ার স্ত্রী। তো আবু বকর রাদিয়াল্লাহু দুই মেয়ে ধরুন, একটা আসমা, একটা হলো মানে কি আসমা। আয়েশা রাসূলের স্ত্রী, আর আসমা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তো জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ছেলে হলো উরওয়া। তো উরওয়া বর্ণনা করতেছেন কার কাছ থেকে? উরওয়া বলতেছেন যে সাইদ বিন যায়েদ বিন আমর ইবনে নুফাইল একজন ব্যক্তি, ইনি বর্ণনা করতেছেন, হ্যাঁ, যে এই মানে কি ইনি বর্ণনা করতেছেন খাসামাত আরওয়া বিনতু আওসিন ইলা মারওয়ান বিন হাকাম। আরওয়া নামনি একজন মহিলা, আওসের মেয়ে আরওয়া, এই আরওয়া নামনি একজন মহিলা বিচার নিয়ে গেল, মুকদ্দমা নিয়ে গেল মারওয়ান বিন হাকামের কাছে। কে নিয়ে গেল? আরওয়া নামনি মহিলা বিচার ফয়সালা নিয়ে গেল, মুকদ্দমা নিয়ে গেল মারওয়ান বিন হাকামের কাছে। কি বিচার নিয়ে গেল? বিচার নিয়ে যে বলল যে এই যে সাইদ বিন যায়েদ বিন আমর ইবনে নুফাইল, সাইদ, ইনি আমার জমি জবরদস্তি দখল করে নিয়েছে, আমার জমি এক টুকরো জমি নিয়ে ফেলছে, জবরদস্তি নিয়ে ফেলছে, এটা আমার জমি কিন্তু সাইদ নিয়ে নিয়েছে। শুনুন ঘটনাটা ভাই, হ্যাঁ, আমার জমি সাইদ জবরদস্তি দখল করেছে, জোরপূর্বক নিয়ে নিয়েছে, জোর যার মুল্লুক তার। এই সাইদ আমার জমি দখল করে ফেলছে। ফাকালা সাইদ, তখন সাইদ দাঁড়িয়ে গেল এই বিচারের কাঠগড়ায়, ওখানে সবার সম্মুখে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে বলতেছে আনা কুনতু আখুযু মিন আরদি হাসাইয়ান বাদাল্লাযী সামাইতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন যে আমার মতো সাইদ কি কারো জমি জবরদস্তি দখল করে নিতে পারে, অন্যায়ভাবে গ্রহণ করতে পারে? কেননা আমি রাসূল থেকে একটা হাদিস শুনেছি, এই শোনার পরেও, রাসূল থেকে হাদিস জানার পরেও কি কারো জমিন নিতে পারে সাইদের মতো ব্যক্তি? শুনুন, আমার মতো ব্যক্তি রাসূল থেকে হাদিস জানার পরে জমি দখল করলে, জবরদস্তি জমিন নিলে কি শাস্তি হয়, এটা জানার পরে, রাসূল থেকে জানার পরে জমি নিতে পারে না, সাইদের মতো আর কেউ জমি নিতে পারে না। তখন মারওয়ান বলল মাজা সামিতা মিন রাসূলিল্লাহ। মারওয়ান বিন হাকাম, শাসক মারওয়ান বলতে চাই, সাইদ, রাসূল থেকে তুমি কি জেনেছো, কি হাদিস জেনেছো, জমি দখল নিলে, জবরদস্তি জমি নিলে কি শাস্তি হয়, কি জেনেছো? তখন সাইদ বলতেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল কালা সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন কি মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওবিকাহু ইলা সাবঈ আরাদিনা। সাইদ বলতেছেন আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন যেই ব্যক্তি আরেকজন ব্যক্তির এক বিঘত জমিন, এই যে এরকম, এই আমরা বাংলা বলি এক টাকর, এক বিঘত জমিন অন্যায়ভাবে জুলুম করে নেবে, তো অতটুকু জমিন নিচে 7 তবক পর্যন্ত জমিনের অংশ, এই পরিমাণ জমিনের অংশ কাল কিয়ামতের দিনে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। গলায় কি করা হবে? পেঁচিয়ে দেওয়া হবে। কেউ যদি 1 বিঘত জমিন যদি নেয় জুলুম করে, অন্যায় করে, তাহলে এই পরিমাণ, এই হাতের নিচে 7 তবক জমিনের অংশ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে তুমি এমনি বেড়াও, এটাকে বহন করো। এই শাস্তি, জুলুম করে, অন্যায় করে জমিন নিলে এই শাস্তি তাকে দিয়ে দেওয়া হবে। তো এই হাদিস জানার পরে আমি কি এই আরওয়া নামনি মহিলার জমিনকে আমি জুলুম করে নিতে পারি? আমি কি জালেম শাস্তি পারি? আল্লাহর কাছে শাস্তির আমি প্রাপ্য হতে পারি না? এই মহিলা মিথ্যা বলছে। মহিলা কি বলছে? মিথ্যা বলছে। তখন মারওয়ান, ফাকাল লাহু মারওয়ান, তখন মারওয়ান সাইদকে বলল, যাকে জমিন গ্রহণের অভিযোগ দিল যার নামে, সাইদকে বলল লা আসআলুকা বাইয়িনাতান বাদা হাযা, এরপরে এই মহিলার কাছে বা তোমার কাছে এরপরে আর তদন্তের জন্য আমি আর কোনো কিছু প্রশ্ন করব না।
আর আমার জানার দরকার নাই। তুমি রাসূলের নাম দিয়ে বলেছো, রাসূল বলেছেন 1 বিঘত জমিন নিলে মানে কি এই 1 বিঘত জমিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, এরপরও কি আমি নিতে পারি? তো তুমি নেওনি শাস্তির ভয়ে, এটা তুমি জানো, নেওনি বলছো, আরে মহিলা বলছে নিয়েছে, এই ব্যাপারে আমরা আর কোনো তদন্ত করার প্রয়োজন নাই, সুতরাং তুমি নেও না, এটা আমি বিশ্বাস করলাম। এরপরে মহিলা বলছে না নিয়েছে, ও যতই হাদিস বলুক, যতই কোরআন বলুক, ও নিয়েছে। তখন ফাকালা সাঈদ, তখন সাঈদ বলতেছেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন কানাত কাযিবা, ইয়া আল্লাহ, এই মহিলা যদি মিথ্যুক হয়, এই মহিলা যদি মিথ্যাবাদী হয়, আমার বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করে থাকে, আর সত্যি সে মিথ্যা বলেছে, সাঈদ জানে যে আমি নেই, সে বলতেছে অবশ্যই মিথ্যুক। তো এই মহিলা আমার বিরুদ্ধে মিথ্যার অভিযোগ করে মানুষের কাছে এগুলো বলে বেড়াইতেছে, ও জালেম শাস্তেছে, আমাকে মাজলুম বানাচ্ছে, আমার মান সম্মানের ঘাটতি করতেছে, সমাজে আমার অবস্থা মানে কি আমার অবস্থা নষ্ট করতেছে, আর এগুলো বলে বেড়াইতেছে। আল্লাহুম্মা ইন কানাত কাযিবা, এই মহিলা যদি মিথ্যুক হয় আল্লাহ, তো ফাআমি বাসারাহা, আল্লাহ মহিলাকে তুমি অন্ধ করে দিও, এই মহিলাকে আল্লাহ অন্ধ বানিয়ে দিও, অন্ধ করে দিও, দৃষ্টিশক্তি তুলে নিও। ওয়াক্তুলহা ফি আরদিহা, আল্লাহ যে জমিন নেওয়ার কথা বলছে ওই জমিনেই তুমি ওই মহিলার মৃত্যুবরণ করে দিও, ওই জমিনে তার জান কবজ করে নিও। এরপরে রাবি বলতেছেন ফামা মাতাত হাত্তা যাহাবা বাসারুহা, এই মহিলা মরে নাই অন্ধ না হওয়া পর্যন্ত, দোয়া পর্যন্ত শেষ। এই মহিলা মৃত্যুবরণ করেনি অন্ধ না হওয়া পর্যন্ত, শেষে অন্ধ হয়েছে, তারপরে মৃত্যুবরণ করেছে। ওয়াহিয়া তামশি ফি আরদিহা হাত্তা ওয়াকা ফি হুফরাতিন ফামাতাত। আরেক riwayate আসছে যে এই মহিলা ওই জমিনে চলতেছিল, যে জমিন নেওয়ার অভিযোগ করেছিল ওই জমিন দিয়ে হাঁটতেছে, ওখানে একটা কুয়া ছিল পার্শ্বে, কুয়ার মধ্যে পড়ে যে মরে গেছে। দেখছেন জালেমের মাজলুমের দোয়া কবুল হয়, দেখলেন সম্মানিত উপস্থিতি। তো দোয়া যে কবুল হয়, দোয়া যে কবুল হয়, মাজলুমের দোয়া যে কবুল হয়, আপনি জাজ্জুলমান প্রমাণ আপনি পেয়ে গেলেন, হাদিস থেকে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। মুআজ বিন জাবালকে সতর্ক করে দিলেন, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, নিজে জালেম সাজিও না, মাজলুম এর দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার এবং আল্লাহর মধ্যে পর্দা হয় না। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঘটনা আপনারা খুব ভালো করে জানেন, হয়তো বিস্তারিত জানেন না, ঘটনা আমি বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে মিশর ভ্রমণ করতেছিলেন, মিশরে চলে গেলেন, তখন মানে কি স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরে গেলেন, এখানে খাদ্য অভাব, এখানে মানুষ দিন গ্রহণ করতেছে না, খাদ্যের অভাব, দুর্ভিক্ষ এসেছে, তখন তিনি বললেন স্ত্রীকে নিয়ে ইন্নী যাহিবুন ইলা রাব্বি ফাইন্নাহু সায়াহদিন, বলে যে তোমরা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, সে ইসলাম গ্রহণ করতেছে না, সে আজার বাবা ইসলাম গ্রহণ করতেছে না, তারা মূর্তি তৈরি করতেছে, মূর্তি পূজা করতেছে, সারা দেশ মূর্তি পূজারী, সুতরাং এখানে মিল পড়তেছে না, এখানে মানে কি সমস্যা হচ্ছে। স্ত্রী সারাকে নিয়ে তিনি মিশর সফর করলেন। মিশরে পৌঁছার পর বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ফালাম্মা দাখালাত সারাতু আলাল মুলকে, আচ্ছা মিশরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাকে নিয়ে গেলেন, তখন মিশরের বাদশাহ ফেরাউন কিন্তু ওই মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন না, মিশরের যেই বাদশাহ হয় তাকে ফেরাউন বলা হয়, মিশরের যেই বাদশাহ হয় তাকে নাম হলো ফেরাউন উপাধি। তো ওই মিশরের বাদশাহ ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামের যুগের বাদশাহ ফেরাউন। এই বাদশাহ ফেরাউন যখন জানলো যে ফেরাউনের কর্মচারীরা, তার মানে কি সঙ্গপঙ্গ লোকেরা রাস্তায় যখন দেখলো যে ইব্রাহিম এসেছে এবং তার সঙ্গে একটা সুন্দরী মহিলা এসেছে, খুব সুন্দরী মহিলা, তো যে বাদশাহকে ফেরাউনকে বলল যে রাজামশাই, আপনি তো আপনার মতো রাজা, আপনার মতো প্রতাপশালী, হ্যাঁ, গম্ভীর রাজা বাদশাহ, আপনার জন্য সুন্দরী মহিলাই পছন্দ মানে হওয়া দরকার। তো দেখা যাচ্ছে যে আপনার স্ত্রীর সাথে সুন্দরী স্ত্রী একটা মহিলা নিয়ে ওই যে একটা লোক আসতেছে রাস্তা দিয়ে। তখন ফেরাউন হুকুম দিল, ওরে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিজ্ঞাসা করলো ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে এটা আমার বোন। কি বলছিল? এটা আমার স্ত্রী না, আমার বোন।
ইব্রাহিম আলাইহিসসালাম তিনটা মিথ্যা বলেছিলেন। একটা, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তার কওমের লোকেরা বলল মেলায় চলো, মেলায় যাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির মেলায় যেতে রাজি ছিলেন না, বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি অসুস্থ। এই একটা মিথ্যা কথা। দ্বিতীয় মিথ্যা হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম মেলায় গেলেন না, কমের লোকজন গ্রাম থেকে নারী পুরুষ সকলে মেলায় যে মনে করেন যে একেবারে ঢাক ঢোল পিটি আনন্দ উল্লাস করলো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ঘরের মধ্যে না ঢুকে মূর্তির সেই বড় মূর্তি মানে সবগুলাকে ভেঙে কুড়ালিটাকে বড় মূর্তির ঘাড়ের কোনায় দেখে চলে আসছে। এখন সময় মেলা থেকে এসে মূর্তির কাছে মনে করেন কুর্নিশ করতে চলে গিয়েছে, সেখানে যে দেখে হায় হায় সর্বনাশ, ঘটনা খারাপ, কি হয়ে গেছে, বলছে কি সব মেসমার হয়ে গেছে, সব শেষ, শুধু বড়টা আছে। তাহলে এই কাম তো কেউ করে নাই। ওই ইব্রাহিমকে মেলায় ডাকেছিলাম, ও তো আসে নাই, ওই ইব্রাহিমই করছে। কারণ ইদানিং কালে দেখা যায় যে ইব্রাহিমই মূর্তির বিরুদ্ধে কথা বলে। সুতরাং ইব্রাহিমকে নিয়ে আসো, তদন্ত করা হোক। ইব্রাহিমকে নিয়ে যাওয়া হলো, তখন বলা হলো মান ফাআলা হাযা, এই ইব্রাহিম এটা কে করেছে? তো বলছে যে কাবীরুহুম, ওই মূর্তিগুলোর মধ্যে যেটা বড় ওই করেছে। কারণ আপনারা যে খাওয়া খাদ্য কলা মুরগা মশলা এসবগুলো দেন, এদের মধ্যে ভাগযোগ নিয়ে মারামারি হয়। সুতরাং এই আজকে সুযোগ পাইছে, সবগুলোরে মেরে শেষ করে দিয়ে কুলে গিয়ে নিজের ঘাড়ে নিয়ে রেখে আসো, আমার কাছে কি আসে আজকে তুমি দেবো, বুঝলেন নাই? এই বড়টাই করেছে এই কাজ। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কিন্তু বড় মূর্তি তো ভাঙে নাই, ভাঙেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। এই একটা মিথ্যা। 3 নম্বর মিথ্যা হলো ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে যখন নিয়ে যাচ্ছিলেন, মিশরের ফেরাউন জিজ্ঞাসা করলে এই সুন্দরী মহিলা কে? তখন ইব্রাহিম সালাম বলছিলেন যে এটা আমার বোন, উখতি, আমার স্ত্রী না, আমার বোন, আমার বোন, এটা আমার বোন, বলেছিলেন আমার বোন। এখন কেন বোন বলেছিলেন এর ব্যাখ্যা অনেক লম্বা চৌড়া, এক ছোট্ট করে বলি। বাদশাহ যদি জানতেন যে এটা ইব্রাহিমের স্ত্রী, তাহলে তিনি মানে কি জোরপূর্বক নিয়ে নিতেন। তো বোন বললে হয়তো বা মানে কি ছেড়ে দিবেন যে ভাই বোন যাচ্ছে, স্ত্রী না, অন্য কেউ না। হ্যাঁ, ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকে, জিনা ব্যভিচার হবে না। হ্যাঁ, আর স্ত্রী বললে মানে তাহলে মানে কি স্ত্রী হিসেবে ব্যবহার করেছি ইত্যাদি ইত্যাদি, বাচ্চা মনে করবে, এই জন্য বলেছিলেন বোন, কৌশল করে বলেছিলেন বোন। আর হাদিসে আছে, কোরআনে আছে, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটি নরনারী আপসের ভাই বোন, আদম আলাইহিস সালামের সন্তান ভাই বোন। এই দিক থেকে বোন বলা মিথ্যা ছিল না। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন সারাকে তারপরে ধরে নিয়ে যাওয়া হলো, বাদশা নিয়ে যাওয়ার পরে সারাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। বাদশা প্রস্তুতি নিচ্ছে সারার সঙ্গে আকাম কুকাম করবে। এমত অবস্থায় সারা আলাইহিস সালাম তিনি ওযু করলেন, তিনি সুযোগ পেয়েছেন, একা এক ঘরের মধ্যে ছিলেন, ওযু করেছেন, নামাজ পড়েছেন। ফাআকবালাত তাতাওয়াদ্দা ওয়া তুসাল্লি, হ্যাঁ, তখন তিনি কি করলেন, মানে কি ওযু করলেন এবং নামাজ পড়লেন, সারা নামাজ পড়লেন। তখন এই মানে কি আল্লাহর কাছে দোয়া করলেন। আর এদিকে বাদশা যখন চলে আসলো, তার সাথে আকাম কুকাম করার জন্য চলে আসলো, তখন তিনি দোয়া করলেন, সারা আলাইহিস সালাম দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানাত ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হে আল্লাহ, আমি আজকে বিপদে পড়েছি, আমার স্বামী ইব্রাহিম বাহিরে রয়েছে, আর আমি বাদশার দরবারে উপস্থিত হয়েছি, আমার সঙ্গে আকাম কুকাম করবে বাদশা। আল্লাহ, ইন কুনতা তা'লাম, তুমি আল্লাহ যদি জানো যে ইন্নী আমানতু বিকা, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তোমার আমি বান্দি, তোমাকে আমি বিশ্বাস করি, ওয়া বিরাসূলিকা, এবং তোমার রাসূল ইব্রাহিম তার প্রতি আমি বিশ্বাস করেছি, তার প্রতি ঈমান এনেছি, ওয়া হাসানতু ফারজি, এবং আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, আমার লজ্জাস্থান আমি আর কারোর সামনে প্রকাশ করিনি, কাউকে দেখাইনি, ইল্লা আলা যাওজি, আমার স্বামীর জন্য এটা নির্দিষ্ট করে রেখেছি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। আল্লাহ, এই কথাগুলি তুমি যদি জানো যে তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূলকে বিশ্বাস করেছি, আমার সতীত্বের হেফাজত করেছি, আল্লাহ এটা তুমি যদি আমার ব্যাপারে জেনে থাকো, তাহলে এই কাফের বদমাইশকে আমার উপরে তুমি ক্ষমতা দিও না, আমার উপরে ক্ষমতাবান করিও না, আমার যেন সে কোনো ক্ষতি করতে না পারে। এই কথা দোয়া করার পর সে কি হলো, জবাই করা মুরগির মতো ধরাম করে পড়ে দাপাদাপি শুরু করলো, মানে কি নড়াচড়া শুরু করে দিল। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আল্লাহ দোয়া মাজলুম হয়েছেন সারা। কে তো মাজলুম হয়েছেন? সারা আলাইহিস সালাম মাজলুম হয়েছেন। জালেম কে? বাদশা ফেরাউন। তার সাথে আকাম কুকাম করবেন, জালেম সাজলেন বাদশা, মাজলুম হলেন সারা আলাইহিস সালাম। ওদিকে দোয়া করতেছে ইব্রাহিম, আল্লাহ আমার স্ত্রী চলে গেছে, তুমি আল্লাহ হেফাজতকারী,
তুমি যদি চাও যে তার কোনো ক্ষতি হবে, তোমার ইচ্ছা। তুমি যদি না চাও, তুমি হেফাজত করবে আল্লাহ, আমার করার কিছুই নেই। এদিকে সারা দোয়া করতেছেন, আল্লাহ তোমার প্রতি যদি আমি ঈমান এনে থাকি, তুমি যদি আল্লাহ হয়ে থাকো, আমি যদি তোমার বান্দি হয়ে থাকি, তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমি ঈমান এনে থাকি, আর আমার সতীত্বের হেফাজত যদি আমি আমার স্ত্রীর জন্য নির্দিষ্ট করে থাকি, আর কাউকে কারোর সামনে না প্রকাশ করে থাকি, এগুলি যদি ঠিক হয় আল্লাহ, তাহলে আজকেও তুমি আমাকে নাজাত দিও। এই কথা বলার পর ওই বাদশাহ আগমনকালে জবাই করা মুরগির মতো হাত পা অবাস হয়ে প্যারালাইজ লোকের মতো পড়ে লাফালাফি শুরু করলো। এখন সারা আলাইহিস সালাম আবার দেখলেন, আমি তো দোয়া করলাম, আল্লাহ কবুল করে নিলেন। এখন এখানে আবার আরেকটা সমস্যা কি, এই অবস্থায় যদি লোকটি মারা যায়, তাহলে বাহিরের লোকজন বলবে এই মহিলা লোকটারে মেরে ফেলছে, বড় বদমাশ মহিলা, বড় জাদুকরণী মহিলা, বড় খারাপ মহিলা, একে মেরে আমার বাচ্চাকে মেরে ফেলেছে, তখন আরো বিপদ হবে। এখন এক মানুষের বিপদ, তখন অনেক মানুষের বিপদ হবে। তখন তিনি আবার দোয়া করলেন, আল্লাহ লোকটাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি সুস্থ করে দাও, এই অপবাদ যেন আমার উপর আবার না আসে। তখন সারা আলাইহিস সালামের দোয়ায় বাদশা আবার সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে পুনরায় আগমন করতে চাইলেন, আবার তাকে ধর্ষণ করার জন্য আবার আগমন করতে চাইলেন। আবার তিনি দোয়া করলেন, আবার ওইরকম হয়ে গেলেন, আবার দোয়া করলেন, আবার ওইরকম হয়ে গেলেন। পুনরায় 3 বার 4 বার এই পরিস্থিতি চলতে থাকলো। তখন বাদশা তখন দেখলেন যে না, আমি তো পারবো না, আমি আর পারবো না। ও দোয়া করে আমি সুস্থ হই, আবার যেতে গেলে আবার এই অবস্থা হয়, ও দোয়া করে আবার সুস্থ হয়, এ তো আমার যাওয়ার কোনো উপায় নেই। তখন কর্মচারীকে ডাক দিয়ে বললেন, এই বদমাশ মহিলাকে এখান থেকে বের করে নিয়ে যাও, একে সরে নিয়ে যাও। তাকে সরে দেওয়া হলো, আর সঙ্গে দেওয়া হলো হাজরা আলাইহিস সালামকে। হাজরা কি ইসমাইল আলাইহিস সালামের মা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজরাকে এই বাচ্চা উপহার দিলেন এই সারার কাছে, যে এই তোমার খেদমত করবে, ইব্রাহিমের খেদমত করবে, নিয়ে যাও, এটাকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। হ্যাঁ, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত উপকার করেন, কত উপকার করেন। বাচ্চা কুকামও করতে পারলো না, ক্ষতিও করতে পারলো না। আবার এই সারাকে যখন দিয়ে দিল ইব্রাহিমের কাছে, তখন ওই হাজরা আলাইহিস সালামকে বাদশাহ তুলে দিলেন, এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও। এবং সেই হাজরার পেট থেকেই আসলো কে, ইসমাইল আলাইহিস সালাম। এবং ইসমাইলের বংশধর হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে মাজলুমের দোয়া, এদিকে সারা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে বুঝে সুঝে যে দোয়া করা দরকার সেটা যেন আমরা করতে পারি। আর যে দোয়া করা যায় না, মাজলুম মানে কি, মাজলুমের দোয়া থেকে বিরত থাকা, নিজেকে জালেম সাজানো থেকে পরিহার করা, নিজেকে জালেম থেকে যেন আমরা বিরত রাখতে পারি, মাজলুমের দোয়ার যেন আমরা হকদার না হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে দোয়া নামক ইবাদতের সবকিছু বুঝে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।